অন্তর্বর্তীকালীন সরকার, সরকারি দল, বিরোধী দল এই দেশের জনগণের জন্য আসলে কতটুকু করছে, জুলাইয়ের বাস্তবায়ন তারা কতখানি করছে, শহীদের আকাঙ্ক্ষাকে তারা কতখানি বাস্তবায়িত করতে পারছে, সেটা এখনো প্রশ্নবিদ্ধ। জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি নাই, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি নাই। জুলাই পূর্ববর্তী সময়ে বাংলাদেশে যে বড় বড় সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো এখনো বিদ্যমান, অথচ আমরা আজকে জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তি পালন করছি। কতই না হাস্যকর। বাংলাদেশের সচেতন নাগরিক, সাধারণ নাগরিক আমাদেরকে সবসময় বাংলাদেশের প্রহরী হিসেবে ভূমিকা পালন করতে হবে। চলুন এই জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তিতে আমরা আবারও জুলাইয়ের প্রেরণায় উজ্জীবিত হই এবং এই প্রেরণা নিজেদের মাঝে জারি রেখে দেশের জন্য, এই জাতির জন্য সদা সর্বদা কাজ করে যাই। আমাদের ভাইরা, আমাদের বোনেরা, আমাদের শিশুরা এই দেশকে মুক্ত করার জন্য, এই দেশকে সংস্কারের জন্য, এই দেশ থেকে ফ্যাসিবাদ তাড়ানোর জন্য নিজেদের মৃত্যুকেও তারা মেনে নিয়েছে, কিন্তু পিছপা হয়নি। কেন হয়নি? এই দেশের জন্য, আমাদের জন্য, এই দেশের সংস্কারের জন্য, এই দেশে ইনসাফের জন্য, এই দেশে যেন কোনো বৈষম্য না থাকে সেজন্য। আমরা দেখেছি জুলাই রাজপথ প্রকম্পিত হয়েছিল এই স্লোগানে, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। কিন্তু আমরা দেখতে পেয়েছি 1400 শহীদের রক্তের উপরে যে বাংলাদেশ নির্মিত হলো, সেই বাংলাদেশে এখনো বৈষম্য রয়ে গিয়েছে। এই বাংলাদেশকে এখনো আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে পারি নাই। আমরা দেখেছি জুলাই রাজপথ প্রকম্পিত হয়েছিল এই স্লোগানে, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। কিন্তু এই যে বাংলাদেশকে আমার মনে করা, আমি বাংলাদেশের কেউ একজন, আমি অমুক নেতার আত্মীয়, আমি অমুক নেতার কিছু হই, এই যে একটা প্রবণতা, সেই প্রবণতা থেকে এই বাংলাদেশকে আমরা এখনো মুক্ত করতে পারি নাই। এই জুলাই এসেছিল বলি আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি, এখানে আমরা কথা বলতে পারছি। যদি আমাদের ভাইরা তাদের বুকের রক্ত না দিত, যদি তারা গুলির মুখে পিছপা হয়ে যেত, তাহলে কিন্তু আমরা এই নতুন বাংলাদেশ পেতাম না। সুতরাং আমরা আজকে যারা নতুন বাংলাদেশ পেয়েছি, আমাদের এই শহীদদের সর্বদা স্মরণে রাখতে হবে, এই দেশকে বিনির্মাণের জন্য কাজ করতে হবে। যখন জুলাই বিপ্লব শেষ হয়ে যায়, তখন আরেকটা রব আমরা শুনতে পেয়েছিলাম যে বিকল্পকে। তখন আমরা বলেছি যে আমরাই তো বিকল্প। তারপর আমরা অন্তর্বর্তীকালীন সরকার পেলাম, একটি নির্বাচন পেলাম, নির্বাচিত সরকার পেলাম, বিরোধী দল পেলাম। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার, সরকারি দল, বিরোধী দল এই দেশের জনগণের জন্য আসলে কতটুকু করছে, জুলাইয়ের বাস্তবায়ন তারা কতখানি করছে, শহীদের আকাঙ্ক্ষাকে তারা কতখানি বাস্তবায়িত করতে পারছে, সেটা এখনো প্রশ্নবিদ্ধ। আমরা দেখেছি নারীরা জুলাইয়ে কিভাবে অংশগ্রহণ করেছে, হিজাবি, নন হিজাবি সকল শ্রেণীর নারীরা সম্মুখ সারিতে জুলাইয়ে অংশগ্রহণ করেছে, নেতৃত্ব দিয়েছে। কিন্তু জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি নাই, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি নাই। আমাদের জুলাই শহীদেরা রক্ত দিয়েছে, জুলাইয়ের নারীরা রক্ত দিয়েছে, শিশুরা রক্ত দিয়েছে, কিন্তু বাংলাদেশকে আমরা বৈষম্যহীন করতে পারি নাই, নিরাপদ করতে পারি নাই, সবার জন্য বাংলাদেশ করতে পারি নাই, বৈষম্যহীন বাংলাদেশ আমরা করতে পারি নাই। জুলাই পূর্ববর্তী সময়ে বাংলাদেশে যে বড় বড় সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো এখনো বিদ্যমান, অথচ আমরা আজকে জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তি পালন করছি। কতই না হাস্যকর। এই দায় যেমন সরকারের, যেমন অন্তর্বর্তীকালীন সরকারের, যেমন বিরোধী দলের, তেমনি বাংলাদেশের প্রত্যেক জনগণের। সরকারকেও উদ্বুদ্ধ হতে হবে, সরকারকেও পদক্ষেপ নিতে হবে। একইভাবে আমরা যারা আছি বাংলাদেশের সচেতন নাগরিক, সাধারণ নাগরিক, আমাদেরকে সবসময় বাংলাদেশের প্রহরী হিসেবে ভূমিকা পালন করতে হবে। আমাদেরকে আমাদের দেশের সংস্কারের জন্য, আমাদের অধিকারের জন্য কথা বলে যেতে হবে। আমাদের মনে রাখতে হবে আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি, এই রক্তের আমানত আমাদের হাতে।
এই আমানত আমাদেরকে রক্ষা করতে হবে। যদি আমরা এই আমানত রক্ষা করতে না পারি, হয়তোবা আবারও ফেসিবাদ আমাদের ঘাড়ে চেপে বসবে, যা কখনোই কাম্য নয়। সুতরাং সুপ্রিয় উপস্থিতি, আপনাদের সহ পুরো দেশবাসীর কাছে আমাদের আহ্বান থাকবে, চলুন এই জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তিতে আমরা আবারও জুলাইয়ের প্রেরণায় উজ্জীবিত হই এবং এই প্রেরণা নিজেদের মাঝে জারি রেখে দেশের জন্য, এই জাতির জন্য সদা সর্বদা কাজ করে যাই। আল্লাহর কাছে এই দেশের জন্য, এই জাতির জন্য দোয়া করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।